হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকে হচ্ছে আমার জন্মদিন, তো তার জন্য আগের দিন রাত্রেবেলাতেই রাই এখানে বাড়িতে কেক বানাচ্ছিল। রাত্রি তখন বাজছিল 10টা, তখন থেকে ও কেক বানানোর প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। আর মোটামুটি ব্যাটারটা গোলা হয়ে গেছে, এখনও মাইক্রোওভেনের ভেতরে ওটা সেট করার জন্য ঢুকিয়ে দিচ্ছে। আর জন্মদিন ছিল 7ই মে, তার আগের দিন রাত্রেবেলাতেই ও এইসব কেক টেক বানাচ্ছিল। এখন এই কেকটা হতে থাকুক। আর মোটামুটি 40 মিনিটের মধ্যে কেকটা হয়েও গিয়েছিল। মা ঘুম থেকে উঠে এসছে, আর উঠে এসে কেকগুলোকে এখন বের করে নিচ্ছে। কেকগুলো মোটামুটি হয়ে গেছে, বেশ ভালো হয়েছিল। কেকগুলো খেতেও খুবই ভালো হয়েছিল। আর কেক করতে করতে কেক রেডি করে তারপরে বাসন টাসন মেজে শুতে শুতে রায়ের আর মায়ের অনেক হয়ে গিয়েছিল লেট। এখন বাচ্চা দেখো 11টা 15। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি মায়ের অনেক কিছু রান্না হয়ে গেছে। আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে তোমাদের পটল ভাজা, অনেক কিছু রান্না বান্না করছিল। আর তখন চলছিল কুমড়ো ভাজা। আর এইদিকে বাবা বাজার থেকে মাটনও নিয়ে চলে এসেছে। মাটনটা ম্যারিনেট করে রাখা রয়েছে। দিদু আসবে, মনি আসবে, দিদুই মাটনটা করবে। দিদু ভীষণ ভালো রান্না করে। আর এখানে জলখাবারের জন্য বাবা নিয়ে এসেছিল কচুরি, আর তার সাথে একটা ডাল। তো সেটাই জলখাবারে খেয়ে নিলাম। আর এই দেখো বলতে বলতে অরিন, দিদু, মনি ওরা সবাই চলে এসেছে। আর অরিন আমার জন্য কি সুন্দর একটা কার্ড বানিয়ে নিয়ে এসেছে নিজে। ও আমাকে বৌদি ভাই বলে, কিন্তু বলছে বৌদি ভাই মানে বানানটা তো অনেকটা বড়, অত বড় লেখা যাবে না, তাই রিনা বলেই লিখে নিয়ে এসেছে। ভীষণ সুন্দর কেকের ছবি টবি এঁকে খুব সুন্দর করে একদম এঁকে নিয়ে এসছে। ও নাকি এটা আগের দিন রাত 12টা অবধি জেগে জেগে করেছে, মনি বলল। আর এখানে এখন দিদু লেগে পড়েছে রান্না বান্না করতে। মাটনটাই করবে দিদু। তো এটার মশলাটা আর কি কষানো চলছে, এরপর মাটনটা করবে। আর বাবা বলেছে মাটন একদম ঝোলঝোল করবে না, কষা কষা টাইপের করতে। তো সেই রকমই হচ্ছে আর কি। তো মাটনটা হয়ে যাক, তারপরে আমাকে খেতেও দিয়ে দেবে। আর মনি এসেছিলো একটুখানি পরে, মনি গেছিলো বাজারে আমার জন্য গিফট কিনতে। তো এখানে মনিও চলে এসেছে। এই যে একটা ভীষণ সুন্দর ব্যাগ কিনে নিয়ে এসেছে আমার জন্য, আমার তো খুব পছন্দ হয়েছে। এখন হয়ে গেছে দুপুরবেলা, আমি চান টান করে এসে সুন্দর করে রেডি হয়ে বসে পড়েছি খেতে। কত কি রান্না করেছে চলো তোমাদের দেখাই আর বলি। এখানে রয়েছে ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, মাছের মাথা, স্যালাড, ডাল, মাছের কালিয়া, মাটন কষা, পায়েস, আম, মিষ্টি, দই, চাটনি, পাঁপড় ভাজা। আর এখানে রয়েছে অনেক রকমের ক্যাডবেরি। তো আমিও বসে পড়েছি এখানে খেতে। আর এত কিছু তো খেতে একদমই আমি পারবো না, আমি বলেছি ফটো ভিডিও সব হয়ে যাবে, তারপরে সব খাবার দাবার একদম তুলে নেবে। এখানে সবার সাথে একটু একটু করে ফটো তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া শুরু করে দেবো। প্রত্যেকটা রান্নায় ভীষণ সুন্দর হয়েছিল। আর আমার অবস্থা দেখো, আমি বলেছিলাম আমি শাড়ি পরে খেতে পারবো না, আমি একটু আরাম করে রিল্যাক্স করে খেতে চাই, তো আমি নাইটি পরে খেয়েছি আর সব খেয়েছি। আর প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল। খেয়ে আমার অবস্থা একেবারে কাহিল, আমি আর উঠতে পারছিলাম না খেয়ে। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা বাবা নিয়ে এসেছে কেক, আর রায়ের বানানো কেকগুলোও রয়েছিল সাইডে। এখন চলো আমরা কেক কেটে নিই। Happy birthday, dear Bodhi Bhai. Happy birthday to you. May God bless you. কি বললো?
আর এদিকে বিয়ের পর প্রথম জন্মদিন পালন হচ্ছে শ্বশুরবাড়িতে, এত ভালো করে আর ও নেই, তাই ওর জন্য মনটা তো আমার ভীষণই খারাপ লাগছিল। দুপুরবেলাতেও খাওয়ার সময় ভিডিও কল করেছিলাম আর সন্ধ্যাবেলাতে কেক কাটার সময়ও করেছিলাম। তো এখন কেক টেক খাইয়ে নিই সবাইকে, আমরাও কেক খেয়ে নিই। আর এদিকে বাবা আবার রাত্রেবেলার জন্য আলাদা করে রান্নাবান্না করছে, পরোটা, তড়কা আর মাটন তো ছিলই সকালের, সেই সমস্ত কিছুই প্রিপারেশনও চলছে। তো চলো তোমরা দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday dear Bodhi bhai. খুব ভালো হয়েছে কেক রায়ের বানানো। मैं खुश हुई, राई आज खुश हुई। চলো এখন আমরা রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে নিই। আর বিয়ের পর প্রথম জন্মদিন ভীষণ ভালো কাটলো আমার, খুব মজা করেছি, খুব আনন্দ পেয়েছি। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে। টাটা।